আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। দিনটা ছিল রবিবার 13ই এপ্রিল। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। ওই আসলে এখানে যে চিড়িয়াখানার সংলগ্ন যে পার্কটা আছে ওই পার্কটাতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তো তার আগে ওর পাপার একটু কাজ আছে, সেই কাজটা সেরে নিয়ে তারপর যাবো। আর এখানে সিগন্যালে দেখো অটোটা দাঁড়িয়েছিল, তো এই গণেশ টেম্পলটা তোমাদের দেখিয়ে দিলাম। এর আগেও যদিও দেখিয়েছি, দারুণ লাগে বেশ। তো যাই হোক, এদের তো মানে কেরালার হচ্ছে 14 তারিখে নববর্ষ, মানে বিশু যেটাকে বলে। তো আজকে 13 তারিখ। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হলো বাস স্ট্যান্ডের সিট, যেটার মধ্যে উঠতেও পারছে না, এতটাই উঁচু। আমি চলে যাচ্ছি। আর একটা জিনিস দেখাই, এই বাঁশ, এটা হলো বাঁশ গাছ। কি সুন্দর বাঁশ গাছের ডিজাইন। আপাতত এই রাস্তাটা দিয়ে আমরা একটু হেঁটে যাই। আচ্ছা, আগে না এই জায়গাটা একটা স্পেন্সার ছিল, কারণ এই যে গলিটা, এটা দিয়ে আমাদের ওই পুরনো ফ্ল্যাটে যাওয়া যায়। এখানে আগে আমরা থাকতাম। তো এই জায়গাটা, এইটা হচ্ছে গেট ছিল, স্পেন্সার ছিল, বাট এখন সব বন্ধ হয়ে গেছে। ও স্পেন্সার, এই গলিটা দিয়ে আমরা যাতায়াত করতাম। ওদিকে আর একটা রাস্তাও আছে। এই গাছটা কতটা মোটা এখন খেয়াল করলাম আমি। দেখো এই গাছটা কতটা মোটা। এই জায়গাটা আমার দারুণ লাগতো, আগে থাকতাম। তো ওর পাপার যে ছোট্ট কাজটা ছিল সেটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। তো ভেবেছিলাম ওখান থেকে হাঁটা পথে চলে আসবো, কাছেই। তবে হ্যাঁ, আরও হাঁটতে দেরি হয়ে যাবে বলে আমরা অটো নিয়ে নিয়েছি। অটো করে চলে এসেছি সেই জু পার্কে। আর এখানে তো সব সময় ভিড় থাকে, মানে এই পার্কটা এতটাই সুন্দর যে এখানে সবসময় কিন্তু ভিড় থাকে। এমনিতে তো সকাল আর সন্ধ্যেবেলা, মানে বিকেলবেলার দিক থেকে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক হয়, তারপরে কিন্তু অনেক লোকজন থাকে, ভিড় হয়। দেখো কত ফুল হয়ে আছে। এখন বাজে 6:15, তাই তো 6:02। এখন কিন্তু এখানে বিকেল। আর ওরা যাচ্ছে আইসক্রিমের জন্য, আমিও যাব। তার আগে একটু দেখাই, এদিকে গাঁদাগুলো আছে, তবে একটু নষ্ট হয়ে গেছে। এখানে আছে দোপাটি। আইসক্রিম নিতে চলে এসেছি। আমরা পাইনাপেল আর ভ্যানিলা নিয়েছি। দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও।
আইসক্রিম কমপ্লিট করার পরে এখানে আমরা চলে এসেছি ঘাসের ওপরে। তো এই পার্কটা মূলত রিল্যাক্স করার পার্ক, মানে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। যতক্ষণই বসে থাকবে ভালো লাগবে, যাওয়ার ইচ্ছে হবে না, মানে এতটাই আমি গ্যারেন্টি দিতে পারি। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে না ঘাসের মধ্যে শুয়ে পড়েছি। অনেকেই কিন্তু তাই করে এখানে এসে। আর মা যদিও বসেছিল, তো আপাতত এখানে ওদের দুজনের মধ্যে সুনিতা উইলিয়ামসকে নিয়ে কথা হচ্ছিল। আর শুয়ে শুয়ে না আকাশ দেখতে দারুণ লাগে, যদিও একটা সাইড মেঘলা হয়ে আছে, আর বেশ ভালো লাগছিল। আর তো সন্ধে এখানে দেরিতেই হয়, তো এখানে আপাতত সন্ধেবেলার আগে যে মুহূর্ত সেটাই এখানে শুয়ে শুয়ে এনজয় করছিলাম। ভেদ করে চলে গিয়েছিল, ওই এতদিন মানুষজনকে না দেখে কি করে থাকলো বলতে? এই ও মানুষজনকে না দেখে দিন রাত কি করে কাটায়? রাতে ভয় টয় পায় না এরা? এগুলো সব নতুন লাগিয়েছে, এখনো ঠিক হয়নি। ওপরে আছে কানিকন্যা, অমলতাস ভর্তি হয়ে আছে। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমরা পার্ক থেকে বেরিয়ে এসেছি। এখান থেকে অটো নেব, যাব ওই মার্কেটটাতে, যেটা কিনা আগে আমাদের পুরনো বাড়ির পাশাপাশি ছিল। তো একটু যাব, তার আগে দেখো ওই যে দূরে ওদিকটাতে কিন্তু ওই যে রাজার বাড়িটা আছে, মনে হয় আলো টালো দিয়েছে, ওখানে কোনো মেলা টেলা হতে পারে। তো আমরা সেই মার্কেটটাতে চলে এসেছি। আর এই মার্কেটটার সামনেই কিন্তু এরকম একটা গণেশ টেম্পল আছে, এর আগেও আমি দেখিয়েছি। ঠিক একটা দোকান পরেই আছে ওদিকে মসজিদ, আর ঠিক অপোজিটে একটু দূরে আছে চার্চ। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, এর আগেও কিন্তু আমি ব্লগে দেখিয়েছি, দারুণ লাগে। আচ্ছা, আমি এখানে মার্কেটটাতে কেন এসেছি একটু বলি। আজকে তো 13 তারিখ, আর এদের নববর্ষ হয়, মানে কেরালার নববর্ষ হয় 14 তারিখে, আমাদেরটা 15 তারিখে হয়, এদের হয় 14 তারিখে বিশু। তো বিশুতে কৃষ্ণের পুজো করে একদম ভোর ভোর, মানে অনেক সবজি ফল মানে ঠাকুরকে নিবেদন করে। তারই মধ্যে এখানে সব বিক্রি হচ্ছে, সেটাই দেখবার জন্য এসেছি। ছোট ছোট আনারস, আম, শসা, তারপরে কুমড়ো, যে লাল লাল কুমড়োগুলো আছে সেই কুমড়ো, তারপরে যেটা এখানকার স্টেট ফ্লাওয়ার কানিকন্যা, আমরা যেটাকে বলি বাংলায় অমলতাস, তো সেটাও বিক্রি হচ্ছে। সবকিছু কিন্তু কৃষ্ণকে নিবেদন করা হয়। তো সেগুলো সব বিক্রি হচ্ছিল, একটু দেখছিলাম। তো ওখানে দেখার পরে তারপরে এই মার্কেটটাতে ঢুকে পড়েছি। এখানে মূলত প্রথম দিকে জামা কাপড়, তারপরে বাড়ির যে এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট জিনিসপত্র, এগুলো সব বিক্রি হচ্ছিল। আর এখানে এগুলো বিক্রি হচ্ছিল, আমি একটু আমার এই সাদা তিল দরকার ছিল বলে এখান থেকে নিলাম, আর কোনো মশলাপাতি নিইনি যদিও। তো তারপরে চলে গেলাম একটু ভেতরের দিকে ওই সবজি মার্কেট বলা যেতে পারে, আর মাছ টাছের জন্য মাছের যে মার্কেটটা সেটা আছে। তো আপাতত বাড়িতে আলু আর পেঁয়াজটা লাগবে, তো ভাবলাম যে এসেছি যখন এখান থেকে নিয়ে নিই, কারণ এখান থেকে আমরা অতটা বাজার করি না, কারণ এটা দূরে হয়ে যায়। তো এসেছি যখন এখান থেকে নিয়ে যাই। আর ওই দূরে ওদিকটাতে না মাছের বাজার বসে, তবে আজকে মাছের বাজারটা পুরোটাই দেখলাম বন্ধ আছে, রবিবার, হয়তো সকালের দিকটা ভালো মার্কেট গেছে। তো এখন মোটামুটি যেহেতু আগামীকাল এদের নববর্ষ আছে, হয়তো সেই জন্য বন্ধ। তো যাই হোক, আমরা এখান থেকে আলু আর পেঁয়াজটা নিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।